জানিয়ে এলাকার সমস্ত অধিবাসীদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নিউ নবান্ন সঙ্গে সমস্ত হাতিকারী এবং সমস্ত সদস্যদের আমার আন্তরিক ভালোবাসা, তাদের অর্থ দিয়ে উপস্থিতি দিয়ে যারা সাহায্য করেছে তাদের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং যারা সে সমস্ত দোকানদার এবং যারা আমাদের পরিবারে যারা আনন্দ করতে পারে অনুভূত করেছি এই তথ্য মাস্টার মাননীয় মহাশয়কে কিছু বলার জন্য আমাদের মানুষ অসংখ্য মানুষ আমার এই তারা আনন্দ পেয়েছি। এটা দক্ষিণ পশ্চিমের ইতিহাসে দুর্লভ ঘটনা। শহরের কারণে কোনো মাছ বিষয় মাছ কারী বন্ধু সম্ভব নয়। আগে ছিলেন তারা মাছ দিয়ে করতেন। যদি আমরা এই সকল কেন্দ্র দিতে না পারি তাহলে আমাদের এই জেলার যে আকর্ষণ কিছু হবে। এই অসংখ্য মানুষ আমাদের দেখলেন গতকালের আসছি অসংখ্য মানুষ এই চর্চিকা কেন্দ্র তরুণ দল তাছাড়া তারা আশীর্বাদ করেন আমাদের আশীর্বাদ নিয়ে অধিকারে তারা আজকে নতুন আলো সন্ধানে এগিয়ে যাবে। আজ সময় ওরা আজকে প্রায় 40টি ওরা এসেছিল। এটা আরো গল্পের কথা এই বিহারিতে থেকে যে আমি এসেছি তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং তারাও আনন্দ পেয়েছে। এই মেলা সম্পর্কে এখন আপনাদের সামনে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। এই সরকারি ব্যক্তিকে যে সুন্দর আমেরিকায় থেকে এখানে চলে এসে মেলার পরে আমাদের সঙ্গে কাঁধে কাঁধে নিয়ে এই মেলাটিকে সুন্দর এবং সর্বাঙ্গীন করার জন্য যারা আর্থিক সহযোগিতা ছাড়া আমাদের এই উন্নত মেলা পরিচালনা করা কখনোই সম্ভব নয়। সেই সূত্র সেই অশোক কাপুর মহাশয় এখন আপনাদের সামনে কিছু বলবেন। আমরা মাননীয় অশোক কাপুর মহাশয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। আর আমার আশেপাশে সমস্ত গ্রামবাসীদের সাথে আমার খুবই আনন্দ লেগেছিল। আপনারা সত্যভাবে এইভাবে আমাদের মেলাকে এনজয় করছেন। থ্যাংক ইউ। এবং সঙ্গে যে ঘোড়ার পক্ষ থেকে যে ঘোড়ার মালিক জয়সল কমিটি নিরাপন জানাই। প্রথম কথা হলো এই যে মেলা আমরা দেখছি মাইল পূজা বড় বছর মেলা হলো না কেন হলো না আপনারা জানেন। দেখা গেল যে আমরা সবাই ভাই ভাইপোরা ছেলেরা আগে নিয়ে যাচ্ছে তাদের কাছে ঘোরার সুযোগটা আমাদের লক্ষ্য রাখতে পারি। তিনি ধীরে ধীরে সুযোগ কোনো অবস্থা দিয়ে খারাপ ছিল কোনো কারণে কোনো ডাক্তারের তরফ থেকে এই আশেপাশে গ্রামের মানুষের নিজেরা সহযোগিতা না করছে। কারণ এই মেলার মূল অংশ হচ্ছে খোঁজল। এই খোঁজল মেলা দেখি আশেপাশের লোক যেটা ভয়টা করছে তাহলে হতো না। আর কখনোভাবে জানি না। তার আমাদের ছেলেরা দরকার যারা কাজ করে যারা সমাজকে ভালো যাচ্ছে যারা আমাদের সহায়তা করছে তাদের জন্য আমাদেরকে আমরা জানি না আমরা আমার তৈরি হোক যে তারা আমাদের বিভিন্ন জাতি ধর্ম আমাদের ভারতের পরিচিত ছোট গেছে কারণ বিভিন্ন চাষিরা চাষবাস করছেন এবং
আমাদের মেলা কমিটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
স্থিতি, তুমি প্রলয়, তুমি আদি, তুমি অন্ত। সৃষ্টি স্থিতি, তুমি প্রলয়। যোগীর যোগী, মহাযোগী, যোগীর যোগী, মহাযোগী, বিরাজ এ ব্রহ্মময়। তুমি আদি, তুমি অন্ত। তোমায় ওহে শূলপাণি, সর্ববাধা দূর করে দাও রাঙা চরণ খানি। বিল্ল পত্রে পূজি তোমায় ওহে শূলপাণি, সর্ববাধা দূর করে দাও রাঙা চরণ খানি। বাণিজ্যে দূর দেশ যাব, বাণিজ্যে দূর দেশ যাব, ও গো যোগী মৃত্যুঞ্জয়। তুমি আদি, তুমি অন্ত। সৃষ্টি স্থিতি, তুমি প্রলয়, তুমি আদি, তুমি অন্ত। একনিষ্ঠ শৈব ভক্ত আমি যে চাঁদ বেনে, ত্রিসন্ধ্যায় প্রভু থাকবো সদাই তোমার ধ্যানে জ্ঞানে। একনিষ্ঠ শৈব ভক্ত আমি যে চাঁদ বেনে, ত্রিসন্ধ্যায় প্রভু থাকবো সদাই তোমার ধ্যানে জ্ঞানে। তুষ্ট হও প্রভু পূজায় আমার, তুষ্ট হও প্রভু পূজায় আমার। হে আরাধ্য দয়াময়, তুমি আদি, তুমি অন্ত। সৃষ্টি স্থিতি, তুমি প্রলয়। যোগীর যোগী, মহাযোগী, যোগীর যোগী, মহাযোগী, বিরাজ এ ব্রহ্মময়। তুমি আদি, তুমি অন্ত। সৃষ্টি স্থিতি,
সেখানে একটু বেড়াতে যাবো। সাজানো হলেই যাচ্ছে আমায় ঘুরে না, আমি আসি করছি। বেড়াতে নিয়ে যাবি? বাহ, আমার কি আনন্দ হচ্ছে, তুই তো আমায় বেড়াতে নিয়ে যাবি। তাহলে তুই আমাকে মনের মতো করে সাজিয়ে দাও। মা, তোমায় মনে মা হাসতে তো করে আমায় তুমি সাজিয়ে দাও। মনসার কোথায় নিয়ে যাবো আমি মনসার নিয়ে যাবো আমি ভুল করছি, আমি ভুল করছি। বেশ কেন আমার বড় আসল ফসল আমার কাছে আমি তোমার করতে পিতা জলে আমি কিনে আসছি, তুমি আমার পিতা, হলেন আমার মাতা, তাহলে কেন তোমার ঠিক আমায় পিতা হবে বলে পিতা? আমার জন্য আমার পিতা মাতার সাব্বাস করে থাক আমি কখনোই চাই না। অতএব দ্বিতীয় মাতৃ আপসী বাধ্য করলাম হাস্যবাদনে বিদায় তো জরুরি। আমার বই সঞ্চিত ধান আমি আসতে আসছি
আমাদের সামনে শেয়ার করবো। তোমরা সবাই আপনারা সবাই জানেন যে আগামী 1 বছর 2020 সালে আমরা এই মেলাটা আয়োজন করতে পারিনি। তো একটা বছর পর আমরা এই মেলাটা আয়োজন করেছি। আপনার কিছু অভিজ্ঞতা আপনার কিছু অভিজ্ঞতা সেটা আপনি বলুন। প্রতি বছর মেলা আয়োজন থাকে 2020 সালে আপনি এই মেলা সম্বন্ধে আপনার কিছু অভিজ্ঞতা আপনি শেয়ার করুন। অ্যাকচুয়ালি আমাদের ওখানে এরকম মেলা টেলা কিছু হয় না, এখানে খুব ভালো লাগছে মেলা। তা কি কিছু কেনাকাটি করেছেন? না, কিছু কেনাকাটি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখনো পর্যন্ত করিনি, সবে এসেছি। আর কি করলে এই মেলাটাকে আরও সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলতে পারি, আপনার সহযোগিতা আপনার অভিজ্ঞতা? মেলাটা তেমনি ঠিক আছে, একটু এনভায়রনমেন্টটা ভালো হলে ভালো হতো। ধন্যবাদ আপনার এই সহযোগিতা। আশা করি আপনারা সবাই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবেন এবং এই সহযোগিতা আপনাদের আকাঙ্ক্ষা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুস্থ রাখুন সবাইকে। আপনাদের সহযোগিতা আমাদের আকাঙ্ক্ষা করবেন। আমরা কিছু ব্যক্তি তুলে ধরবেন। আপনি এই দোকানটা দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে, বেচাকেনা কেমন হচ্ছে আপনার? ভালো হচ্ছে। একটা বছর তো আসতে পারেননি, তার জন্য খুব দুঃখিত। নতুন কিছু আইটেম আমাদের সামনে তুলে ধরলে কেমন লাগবে? ভালো লাগবে। আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি লক্ষ্মীকান্তপুর থেকে। আচ্ছা, আপনার বেচাকেনা তাহলে খুব ভালো চলছে। ইন্দ্রপাড়ার নিউ নবরণ সংঘ প্রত্যেক বছরের নয় এবছরও আপনার এই সহযোগিতার একান্ত কাম্য। আপনি যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আপনি আপনার দোকান দিয়েছেন এবং সমস্ত দর্শনার্থীদের আনন্দ দান করছেন, ইন্দ্রপাড়ার নিউ নবরণ সংঘ আপনার কাছে কৃতজ্ঞ। আমরা দুর্গাপুর থেকে এসেছি। এই মেলা সম্বন্ধে কিছু বলো, কেমন লাগছে এই মেলাটা? খুব ভালো লাগছে, আমাদের প্রতি বছরই আসছি। তোমরা জানো যে একটা বছর আমরা এই মেলাটাকে মানুষের সামনে তুলে ধরতে পারিনি কোভিড-19-এর জন্য।
তো একটা বছর অনেক মানুষের সহযোগিতার পর আমরা এই মেলাটাকে সবার সামনে তুলে ধরেছি। এর জন্য ইন্দ্রপাড়া নিউ নবরঙ্গ সংঘ সমস্ত দর্শনার্থী জানায় আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো তুমি কি সরকারি বিধি মেনে চলছো? বুঝতে পারলাম না। তুমি কি সরকারি বিধি মেনে চলছো কোভিড-19-এর জন্য? চলছি, কিন্তু এখন মাস্টার নেই কাছে। আশা করি তুমি সরকারি কোভিড বিধি মেনে চলবেন, কারণ তোমার সহযোগিতা আর 5টা মানুষের সহযোগিতা অবশ্যই করবে। কিছু কেনাকাটি করেছো? এখনো কিছু করিনি, সবাই ফুচকা খেয়েছি। শুধু ফুচকা খেয়েছো? কি 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 প্ল্যান আছে? কিছুই প্ল্যান নেই, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, একসঙ্গে নিয়ে বাড়ি চলে যাবো। আর কেনাকাটি কি করেছো? কেনাকাটা এখনো কিছু করিনি, দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। থেকে এসছেন? সুভাষগ্রাম থেকে। আপনার এই বেচাকেনা কেমন চলছে? মোটামুটি চলছে। মোটামুটি। প্রথম দিনে বেচাকেনা কেমন হয়েছে? প্রথমবার তো আমি আসিনি দাদা, আমি কাজ করি অ্যাকচুয়ালি, যার দোকানে শুনি নেই। আপনি কি এবছর প্রথম এলেন? কেমন লাগছে প্রথম এবছর এসে? আপনি দোকান দিয়েছেন আইসক্রিমের দোকান, এত মানুষ আপনার দোকান থেকে আইসক্রিম কিনছে, সবাই আনন্দ করে উপভোগ করে খাচ্ছে। বলুন আপনি কেমন লাগছে আপনার? ভালো লাগছে। হ্যাঁ ভালো। এই যে একটা বছর আমরা মেলা দিতে পারিনি, তার জন্য আমরা সত্যিই দুঃখিত। আপনারা সবাই জানেন যে কোভিড-19 2020 গোটা বিশ্বকে গ্রাস করেছে। তো একটা বছর পর এত বড় একটা মেলা আয়োজন, এত সমাগম মানুষের, এত মানুষ এসে দূর দূরান্ত থেকে ঘোড়দৌড় মেলা দেখেছেন। তো আপনি কি ঘোড়দৌড় মেলা দেখেছেন? আপনি মেলাতে এসেছেন, মেলা প্রধান আকর্ষণীয় জিনিস ঘোড়দৌড় মেলা, আপনি সেটাকেই মিস করে গেছেন। তো আশা করছি আপনি দ্বিতীয় বছর আসবেন এবং সেই মেলার মূল আকর্ষণীয় যে জিনিসটি ঘোড়দৌড় প্রতিযোগিতা, আপনি সেটা দেখবেন। তো কিছু কেনাকাটি করেছেন বা কিছু খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। কি খাওয়া দাওয়া করেছেন? আমি তো বাড়ি থেকে এসেছি, দুটোর সময় খাওয়া দাওয়া করেছি, এমনি টিফিন করেছি এখন। ধন্যবাদ। আপনি যেভাবে আপনার দোকান নিয়ে আমাদের ইন্দ্রপাড়া নিউ নব। আমার নাম শুভেন্দু মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? আমি হোটর থেকে আসছি। তো আপনার বেচাকেনা কেমন চলছে বলুন? মোটামুটি চলছে। আচ্ছা, তো প্রথম দিনে বেচাকেনা কেমন হয়েছে? প্রথম দিন ভালো হয়নি তেমন। আচ্ছা, প্রথম দিন ভালো হয়নি, আশা করছি দ্বিতীয় দিন বেচাকেনা কিছুটা ভালো হয়েছে। তো আমাদের মেলা আজ দ্বিতীয় দিন। আপনারা সবাই জানেন যে মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। তুমি কি সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছো? বুঝলাম না, আরেকবার বলুন। আমাদের মেলার মূল আকর্ষণীয় জিনিস হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ আসে। তুমি কি সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা কি দেখেছো? অবশ্যই দেখেছি। এই যে জনজোয়ার দেখে কেমন লাগছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, খুব ভালো লেগেছে তাহলে। তো আশা রাখি যে আগামী বছর এই দোকান নিয়ে আপনি আমাদের মেলাতে আবার উপস্থিত হবেন। আপনার সহযোগিতা আমার একান্ত কাম্য। ধন্যবাদ। কি? আমার নাম শাহ আলম সর্দার। শাহ আলম সর্দার। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে ইন্দ্রপালা। এই মেলা কমিটির মধ্যে আপনি দোকান দিয়েছেন, আপনার বেচাকেনা কেমন চলছে? এবছর খুব খারাপ, খুবই খারাপ। এবার কেন খারাপ? একটা বছর পর এত মানুষের সমাগম হয়েছে, একটা বছরে কোথাও হয়তো মেলা হয়নি এত বড় অনুষ্ঠান। তো আমরা অনেক কষ্ট করে এই মেলাটাকে আয়োজন করেছি, খারাপ কেন বলছেন? এর চেয়ে আমি আরও এর চেয়ে ভালো ভালো মেলা করি, কিন্তু এবছর যে রোটা করেছে পুরো দোকানদাররা ঝাড় খেয়ে গেছে। আচ্ছা, আপনি যে মতামতটা আপনি শেয়ার করলেন, আশা করছি আগামী বছর আমরা এই রোটাকে চেঞ্জ করে নতুন একটা রো পরিবর্তন করব। আর আপনি বলুন, মেলাতে ঘুরছেন কেমন লাগছে? মেলা ভালোই লাগছে, কিন্তু সুবিধা না। এর আগে কখনো কি মেলাতে এসেছেন বা মেলাতে দোকান দিয়েছেন? আমার বাড়ি এখানে প্রত্যেক বছরই করি আমি। এবছর বেচাঘাটা একটু খারাপ হয়েছে, শুধুমাত্র দোকানগুলো একটু অফসাইটে হওয়ার জন্য। আশা রাখছি আপনার মতামতটা আমরা আগামী বছর সমস্যার সমাধান করব। ধন্যবাদ। মগরাট থেকে। আপনার নাম কি? মফিজুল মিস্ত্রি। আপনার কেনাকাটি কেমন চলছে? মোটামুটি চলছে। আপনি কি এবছর প্রথম এসেছেন না এর আগেও আপনি এসেছেন? এবছর প্রথম এসেছি। আচ্ছা, আপনি কি মেলায় ঘোড়দৌড় দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে ঘোড়দৌড় দেখে? ভালো লাগছে। আপনি জানেন যে আমাদের আশেপাশে খুব বেশি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় না। তো একটাই মাত্র মেলা আছে আমাদের আশেপাশে শিকরবালি 2 নম্বর অঞ্চলে, খুব কম হাতে গোনা। তো তার মধ্যে ইন্দ্রপাড়া নিউ নবরঙ্গ সংঘ অনন্য, যারা প্রত্যেক বছরের না এবছরও 2 দিন ঘোড়দৌড় প্রতিযোগিতা রেখেছে। তো কেমন লাগছে এই জনজোয়ার দেখে? খুব ভালো লাগছে। আশা করি আপনার প্রথম দিনে কেনাকাটি কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। ভালো লাগছে। ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য। তোমার নাম বলো। বাবু, তোমার নামটা বলো। শ্যাম সর্দার। কেমন লাগছে মেলাতে এসে? কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। তুমি কি কিনেছো? কি কিনেছি বলো? কি কিনেছিস? চশমা আর কি? তুমি কি চশমা কিনেছো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ।
আর তুমি কি কি খেয়েছো বলো? বল তুমি কি ভয় পাচ্ছ আমাদের দেখে? আমার নাম পুলক কুমার দে, গড়িয়া থেকে এসছে। আর গড়িয়া থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। আপনি মেলাতে এসেছেন, কেনাকাটি কিছু করেছেন? না, সেইভাবে এখনো কিছু করিনি, মাত্র এলাম। শুধু বাচ্চাদের নাগরদোলায় চড়ানো হলো। মেলা বেশ ভালোই লাগছে, ঘোড়দৌড় দেখেছি বিকেলবেলায়, কিন্তু করোনা নিয়ে চিন্তা হচ্ছে। বুঝতে পারছি, আমার একটা বছর তো আমরা মেলাটা আয়োজন করতে পারিনি, তো প্রচুর জনসমুদ্রের মতন সমাগম হয়েছে। তো খুব খাওয়া দাওয়া কেমন হয়েছে বলুন? খাওয়া দাওয়া তো এখানে আমার এক বন্ধুর বাড়ি রয়েছে, বন্ধু বাড়িতে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি সেখানে। বেশ ভালো, এখানকার পরিবেশ খুব ভালো, শান্ত। আপনার অভিজ্ঞতা কিছু বলুন এই মেলা সম্বন্ধে, আর কি কি নতুন আমরা উপস্থাপন করলে আপনার ভালো লাগবে? নতুন বলতে মেলাটা যেহেতু মাঠের মতো হয়, তো যদি মাঠটাকে একটু যদি রিপেয়ার করা যায়, লোক মানে গর্ত রয়েছে, সেখানে একটু অসুবিধা হচ্ছে চলতে ফিরতে। আর আরও কিছু নাগরদোলার যদি আয়োজন করা যায়, সেটা বাচ্চাদের জন্য আরও উপভোগ হবে। আপনি ঘোড়াছুট দেখেছেন? আপনি এবছর কি প্রথম আসলেন না আগেও আপনি এসেছেন? এর আগেও এসেছি, একবার এসেছি, সেবার বাজি ফোটানো দেখেছি। এবার আর বাজি ফোটানো দেখা হবে না, সেদিন আসা হবে না, যেহেতু রবিবার বাজি ফাটানো হবে। আশা করি আপনি আপনার এই সহযোগিতা হাত আমাদের সামনে তুলে ধরবেন। আশা করি এখনও দুদিন মেলা আছে। ধন্যবাদ আপনাকে ইন্দ্রপাড়া নিউ নবরণের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা রাখি আপনার এই অভিজ্ঞতাটা আমরা সামনের বছর কী হয় রিকভার করা যায় সেই প্রচেষ্টা রাখবো। ইন্দ্রপাড়া থেকে। তো এই মেলাটা তোমার নাম কি? আমার নাম সৈয়দ শাহ। এই মেলাটা কেমন লাগছে বলো? মেলাটা খুবই ভালো লাগছে, আর এই দর্শকদের এত আলোচনা দেখেই খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া কিছু করেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করা হয়েছে। কি খেয়েছো? রোল, চাউমিন। বাহ। তো একটা বছর আমরা তো মেলাটা করতে পারিনি, তার জন্য কোনো আফসোস ছিল কি? হ্যাঁ, খুবই আফসোস ছিল, আগের বছর মেলা দেখতে পাইনি, ঘোড়দৌড়। তো মেলার মধ্যে অনেক দোকানপাট হয়তো আগের বছর তুলনায় এবছর হয়তো আসেনি, তো কিছু তো আফসোস আছে আমাদের মধ্যে। হ্যাঁ, খুবই তো আফসোস লাগছে মেলাতে এত কম দোকানপাট। এই যে ঘোড়দৌড় সময় যে এত লোক সমাগম হয়েছে, এটা দেখে কেমন লাগছে? এ দেখে খুবই ভালো লাগছে, কিন্তু কোভিড-19 এইটাই। তো কোভিড-19 জন্য তুমি কি কি সাবধানতা অবলম্বন করেছো? আমি কিছুই করিনি। এটা তো করা উচিত, সবাইকে করা উচিত। আশা রাখি এখন জানো যে 2020 সালের থেকে 2021 সালে করোনা ভাইরাস বেশি মানুষকে আক্রান্ত করছে, দিনে 1 লাখ অতিক্রম করে যাচ্ছে। তো তোমার সহযোগিতা আর একজনকে সুস্থ রাখবে। হ্যাঁ, এটাই তো ঠিক। ধন্যবাদ। আশা রাখি তোমার এই মোহনা নস্কর। তুমি কি খেয়েছো মেলাতে? এখানে যা যা বসেছিল যা যা বসেছিল সব খেয়েছো? কোনটা সবচেয়ে ভালো লেগেছে? চানামুই। চানামুড়ি। তোমার ঝাল লাগেনি? না, বাহ, কি সুন্দর ছোট্ট মেয়ে চানামুড়ি খেয়েছে, কোনো ঝাল লাগেনি। বাবা তোমাকে কি কিনে দিয়েছে? চানামুই কিনে দিয়েছে, খেয়েছি। চানামুড়ি কিনে দিয়েছো, খেয়েছো? তুমি কি জিলিপি খেয়েছো? কালকে খেয়েছিলাম। তুমি কালকে খেয়েছিলে? বাবা কি তোমাকে চশমা কিনে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ। কটা দিয়েছে? অনেক বই দিয়েছে। অনেকগুলো দিয়েছে। হ্যাঁ। বা ধন্যবাদ এই ছোট্ট বাচ্চাকে আমাদের সামনে কিছু বলার জন্য। ধন্যবাদ। নাম কি? মিলি সর্দার। তো মেলা সম্বন্ধে কিছু বলুন, যে মেলাটা কেমন লাগছে? মেলা তো আমার খুবই পছন্দ। এখানে আমার বাপের বাড়ি পাশেই, তো প্রতি বছর এই মেলাটা খুবই আনন্দ উপভোগ করি। একটা বছর আমরা মেলাটা করতে পারিনি, তার জন্য তো একটা আফসোস রয়েই গেছে। হ্যাঁ, একটা বছর হয়নি, সেটা সবারই কাছে একটা আফসোস, দুঃখের ব্যাপার। তো আবার মেলাটা শুরু হচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। তো মেলাতে কি কি কেনাকাটি করেছেন? কেনাকাটা তেমন কিছু করিনি, এখন ছেলেটাকে নিয়ে খাওয়া দাওয়া হবে, তারপর লাস্টে কেনাকাটা হবে। তো ঘোড়দৌড় মেলা দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুবই ভালো লেগেছে। একটা বছর পর কেমন লাগলো এই ঘোড়দৌড় মেলা? খুবই ভালো। তো কিছু নতুন কিছু আইটেম আপনার সামনে তুলে ধরলে, এই মেলা কমিটির সামনে যদি তুলে ধরে কেমন লাগবে? সেটা তো আরও খুবই ভালো হয়। যেমন কি কি আনলে আরও ভালো লাগবে, মেলা কমিটিতে আরও জমজমাট হবে, জনজোয়ার বেড়ে যাবে? এখানে দেখছি জলের খুব একটা ক্রাইসিস আছে, আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না সেরকম জল। জলটা যাতে থাকে, বা এখানে আগের বারে ইলেকট্রিক নাগরদোলা ছিল, সেটাও আসেনি, সেটার জন্য একটু মন খারাপ। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা চেষ্টা করবো যে জলের একটা ব্যবস্থা করার জন্য সামনের বছর। তো মেলাটা আছে, যেহেতু তুমি আমাদের এখানকার একজন দিদিভাই হও,
তো অনেক একটা বছর তো কোভিডের জন্য মহামারীর জন্য এই মেলাটা আয়োজন করতে পারেনি, এত মানুষের সমাগম দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটা বছর সবাই মনমরা ছিল যে একটা এইরকম একটা অনুষ্ঠান আমরা বঞ্চিত ছিলাম, তো এবছর হয়ে খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাই দিদি। আনন্দ করতে পারছে, সবাই আনন্দ করতে পারছে। থ্যাংক ইউ। ধন্যবাদ দিদি এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ধন্যবাদ। তোমার নাম বলো। আমার নাম দীপক মণ্ডল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়, শিয়ালদা। শিয়ালদা। এই মেলা সম্বন্ধে কিছু বলো, কেমন লাগছে এই মেলাটা? মেলাটা খুব ভালো লাগছে। আমি বিগত 10 বছর ধরে আসছি এই মেলায়। আমার এখানে একটা রিলেটিভ আছে, মামার বাড়ি এখানে। 10 বছর ধরে মেলায় আসছে। তোমার বয়স কত? আমার বয়স এই তো সবে 15 পড়লো। আচ্ছা, তো মেলাতে তুমি কি কি খাওয়া দাওয়া করেছো? মেলায় ফুচকা, চাউমিন, রোল সব খেলাম। কি কেনাকাটি করেছো বলো? কেনাকাটা ওসব দিকে পয়সা নষ্ট করি না। একদম সোজা সাপটা উত্তর, খুব ভালো লাগছে। তুমি কি ঘোড় দৌড় দেখেছো? ঘোড়দৌড় দেখেছি, কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে ঘোড়দৌড়। কত লোক এসছে বলতে পারবে? লোক তো গোনার সংখ্যা যাবে না, কিন্তু লোক প্রচুর এসেছে, মাঠে জায়গা দেওয়া যায় না। এক বছর আমরা মেলাটা অনুষ্ঠান করতে পারিনি কোভিড-19-এর জন্য, তার জন্য সবার মনে একটা আফসোস রয়েছে। কেমন লাগছে বলো? হ্যাঁ, বিগত 1 বছর মহামারী আঘাত ধরেছিল। এবছর মেলাটা হয় খুবই আমরা ভালো লাগছে মেলাতে আসতে পেরে। তো মেলাতে এখন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, বন্ধুদের সাথে ঘুরছি। কাছে কি তোমার টাকা পয়সা আছে বা হারিয়ে গেছে? কাজে তো টাকা পয়সা আছে। সাবধানে রাখো, তোমার ওই অল্প টাকা অনেকটাই মূল্যবান টাকা। ধন্যবাদ এই শেয়ার করার জন্য এই অভিজ্ঞতা। ধন্যবাদ ইন্দ্রবেলা মেলা কমিটি ধন্যবাদ রাখে। দিদি আপনার নাম কি? আমার নাম নীলিমা মণ্ডল। এই মেলাটা কেমন লাগছে বলো? খুব ভালো। তো একটা বছর তো আমরা মেলাটা করতে পারিনি, তার জন্য হ্যাঁ বলো। তার জন্য কি কোনো আফসোস হয়েছিল? হ্যাঁ, খুব আফসোস হয়েছে। তুমি কি ঘোড় দৌড় দেখেছো? হ্যাঁ বাবা, আমার কুমড়ো খেতে উপর থেকে গিয়ে যখন 4 বস্তা কুমড়ো নিয়ে গেছে বাড়ি। 4 বস্তা কুমড়ো নিয়ে গেছে? হ্যাঁ। তাহলে মাঠে ক বস্তা কুমড়ো আছে এখন? এখনো 4-5 বস্তা আছে। এখনো 4 বস্তা আছে। তো মেলা তার জন্য আমার আফসোস নেই যে কুমড়ো ভেঙে গেছে, তবু আমরা ঘোড়দৌড়টাও দেখবো। তো মেলাতে ঘুরছো, এত মানুষের সমাগম দেখে কেমন লাগছে? খুব ভালো। আমাদের বাড়িতে লোকজন তো প্রচুর আছে, আমরা আরো তাদেরকে নিয়ে এনজয় করছি মেলাতে। তা কি খাওয়া দাওয়া করেছো দাদার সাথে? যার সাথে ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, এবার রোল খাবো। তো কিছু কেনাকাটি হয়েছে? না, এখন হয়নি, এখন তো 2 দিন বাকি আছে, পরে হবে। তো এই মেলা সম্বন্ধে কিছু মানে আফসোস আছে যে কোনো কিছু আসেনি, বা দোকানপাট একটু কম হয়েছে, নাগরদোলা আসেনি, বা জলের একটু প্রবলেম আছে, অনেকে অনেক প্রবলেম তুলে ধরেছে। তোমার কিছু প্রবলেম থাকলে বলতে পারো। প্রবলেম মানে এটা একটুখানি মেলাটা যেন ছোটো ছোটো লাগছে, ইলেকট্রিক দোলনাটা আসেনি, যেন একটু কেমন একটু কম কম লাগছে, অন্য কিছু না। একটু কম কম লাগছে, বুঝতে পারছি যে কোভিড-19-এর জন্য মানুষ একটু সতর্ক হয়ে চলছে, সেই জন্য একটু মানুষ কম আসছে। তো আর কিছু কেনাকাটি কোনো প্ল্যান আছে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের জন্য? এখনো 2 দিন হাতে টাইম আছে, দেখবো ভেবে বাড়ি গিয়ে। ধন্যবাদ দিদি তোমার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার নাম কি? আমার নাম দিবাকর সর্দার, কোথা থেকে আসছো? কোটালপুর। তো এই মেলাটা কেমন লাগছে বলো? না, ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, তবে গরম হচ্ছে প্রচণ্ড। বুঝতে পারছি প্রচণ্ড গরম পড়েছে, সেটাও নিঃসন্দেহে। তো কিছু কেনাকাটি করেছো? হ্যাঁ, কেনাকাটি করলাম, বাচ্চা খেলনা এইসব কিনি। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম। তো প্রথম দিন কি মেলাতে এসেছিলে কি? হ্যাঁ, প্রথম দিন এসেছিলাম, রাত্রে এসেছিলাম। তো প্রথম দিন বেশি মানুষের সমাগম না দ্বিতীয় দিন বেশি মানুষের সমাগম হয়েছে? প্রথম দিনে তো কম ছিল, আজকে একটু বেশি আছে। বুঝতে পারছি। তো মেলার মধ্যে নতুনত্ব কি আসলে ভালো লাগবে? নতুনত্ব বলতে যে আমাদের যে বড় নারকেল দোলাটা আছে সেটা তো আসেনি, এই গোল্ডেন টাইপের এইগুলো এসছে আর কি। তো খাওয়া দাওয়া হয়েছে তাহলে? হ্যাঁ, খাওয়া দাওয়া। তো একটা বছর যে আমার মেলা আয়োজন করতে হয়নি, তার জন্য কি কোনো আফসোস হয়ে গেছে? না, আফসোস তো সকলেরই হয়েছে লকডাউনের জন্য, এটাই হচ্ছে। বুঝতে পারছি একটা বছর আমরা সত্যি একটা মেলাটা আয়োজন করতে পারিনি কোভিড-19-এর জন্য। ধন্যবাদ দাদা এই মেলার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ধন্যবাদ।